ইন্নালিল্লাহ। সব গেছে দফরফ হয়ে, কোথায় কী গেছে আল্লাহ জানে। সব ঠিকঠাক কি আছে? আছে 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 আছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো আজকে আমার গাড়িতে ছোট্ট একটু কাজ আছে। সেলফের কার্বন নষ্ট হয়ে গেছে, তো কিভাবে কার্বন চেঞ্জ করতে হয় সেটাই আমি আপনাদের কাছকে দেখাবো। আর আমার গাড়ির ম্যাক্সিমাম কাজ আমি নিজেই করি। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি। কিভাবে আমরা মেট্রো প্লাসের কার্বন চেঞ্জ করব দেখাবো আপনাদের পুরো ভিডিও জুড়ে। টুল বক্সটা খুলে নিলাম গাড়ির থেকে। তো আমার মোটামুটি গাড়িতে যেসব টুলস দরকার হয় ম্যাক্সিমামই আছে। ইঞ্জিন সাইডটাতে কাজ করার যে টুলসগুলো এগুলো নাই, যার কারণে আমি সাহস করে ইঞ্জিন সাইডে হাত দিই না। আর ম্যাক্সিমাম কাজই আমি করার চেষ্টা করি। তো নিজের গাড়ি নিজে কাজ করলে কী হয়, প্রত্যেকটা ব্যাপারে আপনি অবগত থাকবেন। আর কোন পার্টস কী পজিশনে আছে, কেমন পজিশনে আছে, কী অবস্থায় আছে, কতদিন যাবে, আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আপনি নিজের গাড়ি নিজে কাজ করবেন। আমার নিজের গাড়ি নিজে কাজ করি দেখে আমার প্রত্যেকটা পার্টসের আমি সব খবর রাখি, যার কারণে অসুবিধা হয় না। তো প্রথমে সাইড খুলতে হবে। তো এইটা হলো স্পকেটটাও নষ্ট হয়ে গেছে, স্পকেটটাও পাল্টাইতে হবে। এটা পড়ছে হচ্ছে 1350 টাকা। তো 1300 টাকা রাখছে। আর এই কার্বন পড়ছে 200 টাকা। এটা হচ্ছে কার্বন। তো প্রথমত সেলফের সাইড খুলতে হলে আগে আমাদেরকে সাইডের নাট খুলতে হবে। আর এটা হচ্ছে 12 নম্বর নাট। এখানে আপনার ক্লাম্প দিয়ে সাপোর্ট দেওয়া। এই সাপোর্ট নাটগুলো আগে খুলতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুলে ফেলেছি। আর এটা হচ্ছে সেলফের মোটর। সেলফ মোটর খোলার আগে অবশ্যই এই জায়গা থেকে একটা বডিতে একটা দাগ দিয়ে নেবেন, যে এই সোজা খোলা হয়েছিল, পরবর্তীতে ওই সোজাই আবার ফিটিং করে লাগাই দিবেন। এই আমি একটা দাগ দিয়ে দিতেছি আমার বোঝার সুবিধার্থে, যে আমি এই সাইডটাই খুলেছিলাম। এটা খোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে যে এই সাইডের ভিতরে একটা গ্যাসকেট থাকে, গ্যাসকেটটা খেয়াল রাখতে হবে যেন বেশি জোরে টান লেগে ছিঁড়ে না আসে, আবার নষ্টও না হয়ে যায়। তো এইভাবে সুন্দর করে টান দিয়ে খুলতে হবে। এই যে খুলে ফেললাম। তো এই হচ্ছে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। একটু নিম্নমানের লাগিয়েছিলাম, যার কারণে এটা খুব বেশি দিন টেকে নেয়। এই যে দেখতে পাচ্ছেন, এটাই ঘুরে ভিতরে আর্মেচার আর কি যেটাকে বলে, এটা হচ্ছে আর্মেচার। আর ভিতরে আপনার এই সাইডে একটা ম্যাগনেট আছে আর এই সাইডে একটা ম্যাগনেট আছে। তো এই জিনিসটাকে আমি এখন ক্লিন করব। তো দুই সাইডের নাট খুলে নিলাম। খুলে দেন এর ভিতরের সাইডে যে ক্লিপ দিয়ে আটকানো থাকে এটা খুলে নেব।
দেখতে পাচ্ছেন। তো এটাকে পরিষ্কার করে নিতে হবে। ভিতরে আপনার স্প্রিং থাকে, এই যে দেখতে পাচ্ছেন স্প্রিং। এই স্প্রিংটা চেঞ্জ করে দিব, নতুনটা দিব। এখানে একটা ওয়াশার থাকে, এটা খেয়াল করবেন। লাগানোর সময় অবশ্যই দিয়ে দিবেন। এই যে আরও একটা ওয়াশার পাওয়া গেছে, সাথে এখানে এই একটা পাওয়া গেছে। এগুলো অবশ্যই দিয়ে দিবেন। এগুলো যদি না দেন পরবর্তীতে কিন্তু ঝামেলা হবে, স্টার্ট নেবে না, সেলফের মোটর ঘুরবে না, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তো ওয়াশারগুলোকে ক্লিন করে নিলাম। ভিতরে দেখতে পাচ্ছেন ময়লা, তো এটাকে আমরা ক্লিন করে দিব একটু তেল নামিয়ে। আমরা গ্যাসকেটটারে আগে সরাই নিই, টান টান লাগে ছিঁড়ে গেলে পরে আর এক মুশকিল বিপদ। আমরা স্প্রিং খুলে নিলাম। এখন আমাদের কাজ হলো নতুনটাকে সুন্দর করে আবার ফিটিং করা। আমাদের মোটামুটি সব কাজ শেষ। ইন্নালিল্লাহ, সব গেছে দফরফ হয়ে, কোথায় কী গেছে আল্লাহ জানে। সব ঠিকঠাক কি আছে? আছে 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 সব কিছুই ঠিকঠাক আছে এখন পর্যন্ত। দেখা যাক, আল্লাহ ভরসা। খুব একটা ড্যামেজ যে হয়েছে তা কিন্তু না। এইখানে যদি স্প্রিংটা ভালো থাকতো তো তাহলে মনে হয় আরও কিছুদিন এইটা ব্যবহার করা যেত, কিন্তু এখানকার স্প্রিং তো গেছে গা ফুল খতম হয়ে। আচ্ছা, যাই হোক, আমরা নতুন স্প্রিং দিয়ে দিব। এই স্প্রিংটা ভালো। তো এইখানে ওয়াশার আছে, ওয়াশার দিতে হবে। এইখানে প্রথমে ছোট ওয়াশারটা দিতে হবে, তারপরে এটা দিয়ে এখানে দেখেন একটা লক আছে, এই লকটা এই জায়গায় যাবে, এই গ্যাপে যাবে। বুঝতে পারছেন আশা করি। সেলফের কার্বন লাগানো সব থেকে প্যাথেটিক বিষয়টা হচ্ছে এই স্প্রিং লাগানো। তো এই পর্যায়ে আমি আমার পুরাতন কার্বনটাই লাগাই দিব, কারণ পুরাতন কার্বনটা অনেকটাই ভালো আছে, আরও অনেক দিনই চালানো যাবে। এইখানে সমস্যা হয়েছিল, আগের যে স্প্রিংটা ছিল ওই স্প্রিংটা নষ্ট হয়ে গেছিলো। তো স্প্রিংটা মূলত আর্মেচারের সাথে কার্বনটাকে প্রেসার দিয়ে রাখার কাজ করে। তো স্প্রিংটা হার্ড হয়ে যাওয়ায় আর্মেচারের সাথে কার্বনের যে সংস্পর্শে থাকে এই কাজটা করতে পারতেছিল না। তো নতুন স্প্রিংটা দেওয়াতে এটা আবার পুনরায় আগের মতোই কাজ করবে। তো পুরাতনটাই লাগাই দিলাম। তো এই পর্যায়ে আমাদের কাজ শেষ, এখন হচ্ছে আমাদের শুধু ফিটিং করতে হবে। তো ফিটিং করতে হলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবেই লাগাতে হবে। যদি উল্টাপাল্টা করে ফেলি তাহলে কিন্তু বিপদ।
তো আমি আসলে সন্ধ্যার দিকেই কাজ করতেছিলাম দেখে সন্ধ্যা হয়ে গেছে। তো রাতে আপনারা বুঝবেন অবশ্যই। খোলা ভিডিওটা দেখছেন, তো যেভাবে খুলবেন ঠিক সেভাবেই লাগাবেন, আর অবশ্যই সব কিছু খেয়াল করে লাগাইতে হবে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমার কাজটি সম্পূর্ণ হয়েছে এবং এটি সাকসেসফুলি হয়েছে। ঠিক আছে না, সব ওকে। তো সাউন্ড শুনলেন, সেলফ দিয়ে স্টার্ট দিলাম আলহামদুলিল্লাহ। তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন, কোনো ব্যাপার না, একটু সাহস করে খুলতে হবে। আর যারা আসলে টেকনিক্যাল পছন্দ করেন বা টেকনিক্যালি যে কাজগুলো হয় এগুলো খুব পছন্দ করেন, তারা আসলে এই কাজটাকে খুব সহজেই করতে পারবেন। এটা আসলে ভয়ের কিছুই নেই। তো ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।